হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাছের ডিম দিয়ে আজকে আমি একটা খুবই দুর্দান্ত স্বাদের আর একদমই ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বন্ধুরা আজকের আপনাদের এই মাছের ডিমের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই স্টেপগুলো ফলো করে তৈরি করলে একদমই পারফেক্ট আর খুব বেশি টেস্টি তৈরি হয়ে যাবে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। বন্ধুরা প্লিজ ভিডিওটা আপনারা ফুল দেখবেন আর ফুল দেখার পরই কমেন্ট করে অবশ্যই যাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখানে আমি 500 গ্রাম পরিমাণে মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় বাটিতে মাছের ডিমগুলোকে দিয়ে দিতে হবে। মাছের ডিমগুলোর ওপর একটা পর্দা থাকে, সেটাকে এরকমভাবে চটকে খুব ডিমগুলোকে আলাদা করে ফেলতে হবে। তো প্রথমে খুব ভালোভাবে চটকাতে হবে আপনাদের, যাতে ডিমটা একদমই স্মুথ তৈরি হয়ে যায়। আশা করছি বন্ধুরা আজকের এই ডিমের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার। দেখুন মাছের ডিমটা কিন্তু সুন্দরভাবে আমরা এরকম করে কিন্তু পাতলা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর তার সাথে আমি ব্যবহার করব এখানে ধনিয়া জিরা গুঁড়ো, যেটা রোস্টের বাড়িতে আমার তৈরি করা থাকে সেটাই দিলাম। আপনাদের কাছে যেমন থাকবে তেমনটাই দিতে পারেন। 1 চামচ পরিমাণে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। 1 চামচ পরিমাণ দিয়ে দেবো আদা রসুন বাটা, আর এখানে একটা পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দেবো এখানে 2 বড় চামচ পরিমাণে বেসন। বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে ডিমের ভাবটা কিন্তু কম লাগবে। তাই বেসনটা একটু কম ব্যবহার করবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে, সুন্দরভাবে ফেটাতে হবে। তো দেখুন এখানে ফেটিয়ে কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে। অপর দিকে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে বড় চামচের 1 চামচ এখানে তেল দিয়ে দিতে হবে। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। আর যখন দেখবেন তেলটা হালকা গরম হয়ে এসেছে, মাছের ডিমের ব্যাটারটাকে অল্প অল্প করে এর মধ্যে পুরোটা দিয়ে দিতে হবে। দেখুন আমি যেমনভাবে দিচ্ছি আপনারাও ঠিক তেমনভাবে তৈরি করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর এই ডিমের রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন এখানে পুরো ভালো করে দিয়ে কিন্তু এটা ফেলিয়ে একটা বড় মতো ডিমের মতো ভাজা করে নিচ্ছি। তো এটাকে লো মিডিয়াম ফ্লেমে একদিকটা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যতক্ষণ না একদিক থেকে ভালোভাবে সেট হয়ে যাচ্ছে ততক্ষণ এটা উল্টানো যাবে না। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট পর লো ফ্লেমে দেখুন এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে এটাকে এইভাবে আপনাদেরকে উল্টে দিতে হবে। সুন্দর করে এটা উল্টে দিচ্ছি আমি। উল্টানো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আবার ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট পরিমাণে রেখে দেব। 2 মিনিট হয়ে গেলেই এটাকে কিন্তু আলাদা একটা বাসনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ডিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে ডিমটা আমি পিস পিস করে কেটে দেখাবো। এখন ডিমটা কিন্তু অনেকটাই গরম আছে। তো দেখুন বন্ধুরা ডিমটা প্রায় নর্মাল ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিস পিস কেটে নেব, যেরকম আপনাদের মন পছন্দ পিস সেরকম আপনারা বড় ছোট কেটে নিতে পারেন। তো দেখুন এখানে আমি ছোট ছোট পিস করে কাটছি চৌকো চৌকো। এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তেল মশলাটাও কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে যায়। এবার দেখুন ডিমের পিসগুলো যখন এরকম কাটা হয়ে যাবে এগুলোকে কিন্তু সাইডে রেখে দেবেন। আর ওই প্যানের মধ্যেই আপনাদের দিয়ে দিতে হবে আরও 2 চামচ পরিমাণে সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করে গ্রেভিটা তৈরি করব। আর ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণে জিরে। এই দুটো দিয়ে যখন দেখবেন জিরেটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে হালকা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদেরকে পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। এই পেঁয়াজ দুটো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না লাইট গোল্ডেন কালার আসছে না ঠিক ততক্ষণ আপনাদের পেঁয়াজটাকে ভেজে ফেলতে হবে। পেঁয়াজটা যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখানে আমি খুব বেশি ব্যবহার করছি না, গ্রেভিটা কিন্তু খুব কম মশলায় তৈরি করে দেখাবো। গরমকালে এরকম হালকা ফুলকা মশলাতে কম তেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এটাকে ডিমটাকে এই
এবার আমি আদা রসুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ড্রাই মশলাগুলো দিয়ে দেবো। যেমন দিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর তার সাথে জিরে ধনে গুঁড়ো এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা কম লাগছে তাই একটুখানি আরও ব্যবহার করি। দিয়ে এগুলোকে সব নাড়িয়ে দিতে হবে আর মশলাটাকে সুন্দরভাবে আমাদের কষিয়ে ফেলতে হবে। মশলাটা কিন্তু লো ফ্লেমে কষাতে হবে যাতে মশলা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলেই 2টো বড় সাইজের টমেটো এখানে দিয়ে দেবো। আমি গ্রেভিটা টমেটো দিয়ে তৈরি করছি আজকে। আপনারা যদি টমেটোটা না দিতে চান পেঁয়াজটা একটু বেশি করে দিলেও কিন্তু এখানে হয়ে যাবে। টমেটোটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে লো মিডিয়াম ফ্লেমে একটুখানি ঢেকে রেখে দেবো যাতে টমেটোটা একদমই গলে গলে যায়। তো এখানে 1 থেকে 1.5 চামচ ঢাকা চাপা দিয়ে রাখার পরে এটাকে তুলে দেখব টমেটোটা প্রায় অনেকটাই গলে গেছে। নুনটা দিতে ভুলে গেছিলাম তাই নুনটা এখন ব্যবহার করে দিচ্ছি এর মধ্যে। নুনটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আপনাদেরকে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। অল্প জল দিচ্ছি যাতে টমেটোটা আরও সুন্দরভাবে একদমই কিন্তু গলে যায়। তো চলুন ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেখে দিচ্ছি। মশলাটা যত সুন্দরভাবে আপনারা কষাবেন এটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে। মশলা কষানো মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে। ঢাকা চাপাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, টমেটোটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার পরিমাণ মতো জল এখানে আমাদের ব্যবহার করতে হবে। তো আপনারা যতটা গ্রেভি খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, যেমন 500 গ্রাম ডিমের জন্য এখানে প্রায় আমি 2 মগ, ছোটো মগের 2 মগ দিয়ে দিয়েছি জলটা দেওয়া হয়ে গেলে গরম মশলা গুঁড়ো একটুখানি এর ওপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে আপনাদেরকে কিন্তু একটু ঘুলিয়ে দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। যখন জলটা ফুটে আসবে তখন এর মধ্যে মাছের ডিমগুলো ঢেলে দেবো। তো বন্ধুরা মাছের ডিমটা ঢালার সময়তে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। মাছের ডিমটা ঢেলে দিয়ে আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু এটা একদমই আমাদের রেডি হয়ে গেল। মাছের ডিমের এই ঝালটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।